চলো আমরা জাভাস্ক্রিপ্টের ইনফিনিটি স্ক্রল নিয়ে একটু কথা বলি। তো এখানে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল নামক একটা ফাইল আছে এবং এর ভিতরে আমি খালি একটা ডিভ আইডি নিয়েছি এবং একটা সার্কেল দিয়েছি আইডিটার নাম, এবং এই সার্কেলটা আমি সাজিয়েছি একটা স্টাইল দিয়ে। এই সিম্পল একটা স্টাইল ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এরকম একটা কালার দিয়েছি, উইডথ দিয়েছি 300 পিক্সেল, হাইট দিয়েছি 300 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিয়েছি 50%, তার মানে সার্কেলটা হয়। এবং মার্জিনটা আমি ক্যালকুলেশন করছি উপরের 100 বিএইচ থেকে, মানে পুরো যে আমাদের কম্পিউটারের স্ক্রিনটা দেখায় এটা তো 100 ভার্টিক্যাল, 100 বিএইচ, এই 100 বিএইচের সাথে আমরা 300 পিক্সেল যোগ করে দিছি দিয়ে এবং অটো করে দিছি, তার মানে ব্রাউজারের মাঝ বরাবর থাকে। এটা হচ্ছে আমার সিএসএস। এবার আমরা চলে যাই জাভাস্ক্রিপ্টের ভিতরে। তো জাভাস্ক্রিপ্টে প্রথমে কি করছি, আমরা সার্কেলটা ধরে নিছি, কোনটা অ্যাক্সেস করে নিছি এইচটিএমএল ফাইল থেকে। কনস্ট্যান্ট সার্কেল ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তাহলে আমরা সার্কেলটা ধরে নিলাম এবং আমি একটু কনসোল লগও করে দেখছি আসলে সার্কেলটা পাচ্ছি কিনা। ওকে, পাচ্ছি। এরপরে যেটা করতে হবে, আমাদের জাভাস্ক্রিপ্টের একটা মেথড আছে নিউ ইন্টারসেকশন অবজারভার। আমরা এই নিউ ইন্টারসেকশন অবজারভারকে কল দেবো, মেথডটা কল দিব। তা এখন নিউ ইন্টারসেকশন অবজারভার একটা কল ব্যাক ফাংশন নেই। এই কল ব্যাক ফাংশনের প্রত্যেকটা উপাদানকে আমরা তো একটা আইটেম বলে দীক্ষায়িত করি বা আইটেম বলি। এখন আমরা এইখানে কনসোল লগ আমি আইটেমটা করে দেখছিলাম, আপনারাও দেখবেন। এই কনসোল ডট লগ যখন আইটেমটা করছি তখন এর ভিতরে আমি একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে ট্র্যাকিং ইনফো। যেহেতু আমরা অবজার্ভ করবো, ইনফাইনাইট স্ক্রল করব, ইনফাইনাইট স্ক্রল কাকে করব, এর জন্য তো আমাদের একটা ট্র্যাকিং ইনফো রাখতে হবে। এটা কাকে ট্র্যাক করে আমরা এটা দেখাবো, এটা ভিজিবল কি ভিজিবল না। তো এই জন্য আমরা আইটেমসের ভিতর থেকে একটা ফার্স্ট ইন্ডেক্সটা ধরে নিলাম, পুরো আইটেমসটাই ধরে নিলাম, যে আউটপুটটা এসেছিলো আমাদের আইটেমস। এখন দেখা যাচ্ছে আইটেমসে 0 নম্বর ইন্ডেক্সটা ধরে নিলাম ট্র্যাকিং ইনফো। এখন এই ট্র্যাকিং ইনফোর ভিতরে কনসোল লক করে দেখবেন ইজ ইন্টারসেক্টিং নামে একটা মেথড আছে। তাহলে এটা ট্রু আর ফলস হবে। এটা আমার ট্রু আর ফলস করে দিলে আমার ভিজিবিলিটি দেখাবে এবং দেখাবে না। তো ইজ ইন্টারসেক্টিং যদি ট্রু হয় তাহলে তুমি সার্কেলটা দেখাও, মানে ভিজিবল করে দাও। এখানে ট্র্যাকিং ইনফোর ভিতরে ইজ ইন্টারসেক্টিং যদি ট্রু হয় তাহলে তুমি সার্কেলটা দেখাও, আদারওয়াইজ তুমি সার্কেলটা দেখাও না, ইজ নট ভিজিবল, এরকম একটা মেসেজ দিচ্ছি। তো এখন বেশ ভালো কথা, যখন আমরা সার্কেল ইজ ভিজিবল, তখন আমরা যখন স্ক্রল করব, তখন কম্পিউটারে যখন স্ক্রল করব তখন আমাদের ভিজিবল দেখো এবং এইটা আবার চলে আসবে ভিজিবল ইজ নট ভিজিবল। তাহলে আমাদের যদি একবার সার্কেলটা দেখাই ফেলে, তখন আমরা যদি স্ক্রল করে আবার পেজের উপরে ওঠে, তাহলে এই মেসেজটা তো আমাদের বারবার দরকার হয় না। এই জন্য আমরা কি এই অবজারভারটাকে একটু ডিসকানেক্ট করে দিচ্ছি। তখন এই যে একটা ফাংশনটাকে, এটাকে পুরোটাকে একটা ফাংশনে একটা ভেরিয়েবলে অ্যাসাইন করছি, তখন এই ফাংশনটাকে আমরা একটু ডিসকানেক্ট করে দিচ্ছি। ডিসকানেক্ট করে দিলে তখন যখন আপনি প্রথমবার নিচে নামবেন তখন ওটা দেখাবে, পরে যতই উপরে ওঠেন না কেন ওইটা আর মেসেজটা বারবার শো করবে না। পরবর্তীতে কি করছি, এই অবজারভার জিনিসটাই কাজ করবে একটা অবজার্ভ মেথডের মধ্যে দিয়ে। তাহলে অবজার্ভ মেথডের ভিতরে এবং অবজার্ভ মেথডটা নিবে কাকে অবজার্ভ করবে। তো অবজারভার ডট অবজার্ভ সার্কেল দিয়ে দিলে আমাদের ইনফাইনিট স্ক্রলের কাজটা হয়ে যাবে। এটা আমি করছি বেসিক এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে। এরপরে আমরা রিঅ্যাক্ট প্রজেক্টে কীভাবে ইনফাইনিট স্ক্রলটা অ্যাপ্লাই করতে পারি সেটা নিয়ে একটা ভিডিও করব।